রীতিমতো ব্যতিক্রম পথে আছে চট্টগ্রাম রয়্যালস। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো যেখানে চেষ্টা করছে যে পাওয়ার হিটার কিংবা স্টার ব্যাটার কিংবা স্টার ফাস্ট বোলারদেরকে দলভুক্ত করতে, ডিরেক্ট সাইন করতে, সেখানে আসলে চট্টগ্রাম রয়্যালস একেবারে ব্যতিক্রম। তারা সবার আগে দলে নিয়েছে দুজন স্পিনারকে, শেখ মাহাদি এবং তানভীর, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তাকে কনফার্ম করে ফেলেছে চট্টগ্রাম রয়্যালস। পাশাপাশি যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে পাকিস্তানের আরেক স্পিনার আবরার, তিনিও আসলে এবারের বিপিএল এ খেলবেন চট্টগ্রামের জার্সিতে। তো সেই ক্ষেত্রে যেমনটা বলছিলাম যে যেখানে রংপুর রাইডার্স মুস্তাফিজকে দলে নিল কিংবা ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে সাইফ হাসানকে, সেখানে ব্যতিক্রম মুভ চট্টগ্রাম রয়্যালস এর। তবে হিসেব নিকেশ করেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এমন দুজন ক্রিকেটারকে তারা পিক করেছে যারা আসলে এর আগে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে এবং দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান রেখেছে। দুজনেই একসময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। এছাড়া তানভীর কিন্তু লাস্ট সিজনে ফরচুন বরিশালে ছিলেন, ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতেও কিন্তু তার ভূমিকা ছিল, এবং শেখ মাহাদি রংপুর রাইডার্স এর হয়ে খেলেছেন। সো দুজনেই ওয়েল এক্সপিরিয়েন্স ক্রিকেটার, বিপিএল এর জন্য খুবই আদর্শ, কারণ তানভীর এবং শেখ মাহাদি দুজনই বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। এই দুজনের পাশাপাশি আবরারকে তারা কনফার্ম করে ফেলেছে। এদিকে যেটা শোনা যাচ্ছে যে রাজশাহী তারা আসলে নাজমুল শান্তকে দলভুক্ত করতে যাচ্ছে এবং নাজমুল শান্তর হাতে অধিনায়কত্ব দেবে। হান্নান সরকার তিনি কোচ হিসেবে এরই ভেতরে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং নাজমুল শান্ত তিনি রাজশাহীর তাবুতে যোগ দিতে যাচ্ছেন এবং সেটা ক্যাপ্টেন হিসেবেই। ফরচুন বরিশালে নাজমুল শান্ত যখন খেলেছেন তখন কিন্তু তিনি প্লেইং ইলেভেনে অনেক ম্যাচে আসলে ছিলেন না, অনেক ম্যাচে তাকে রাখা হয়নি। তো সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী প্রত্যাবর্তন বিপিএল এ নাজমুল শান্তর কিন্তু হতেই পারে, এবং টি-20-তে তার রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো না। দেখা যাক তিনি আসলে কেমন করেন যদি তিনি রাজশাহীতে খেলেন। এছাড়া আর একটা ঘটনা ঘটেছে, সিলেট তার কোচিং প্যানেল ফাইনাল করে ফেলেছে। এখানেও একটা চমক আছে, ইমরুল কায়েস তিনি কোচের ভূমিকায়, তিনি আর বিপিএল এ খেলছেন না, কোচের ভূমিকাতে তিনি থাকছেন এবং ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজের দলে। এবং একই সাথে সোহেল ইসলাম তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ঘরোয়া ক্রিকেটের ভালো কোচ হিসেবে পরিচিত সোহেল ইসলাম। এছাড়া বোলিং কোচ হিসেবে থাকছেন সৈয়দ রাসেল এবং তাদের ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন রব। তো একজন বিদেশি, বাকি তিনজন দেশি কোচ। সো মোটামুটি ভাবে সিলেট তার কোচিং প্যানেল গুছিয়ে ফেলেছে। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ তারা তো সিলেটে থাকছেনই। সো ওভারঅল প্রত্যেকটা দলই কিন্তু নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কাজ করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক, তানজিদ তামিমের আলোচনা চলছে রাজশাহী ওয়ারিয়ার্স এর সাথে। নাজমুল শান্তর পাশাপাশি তানজিদ তামিমেরও যোগ দেওয়ার কথা রয়েছে এই দলটাতে। সেটা এখন অবশ্য চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলমান রয়েছে, আরো অনেক আলাপ আলোচনা এই মুহূর্তে চলমান। তবে দল গোছানোর ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই দলটা মাঠে নামবে, তাদের কোচিং প্যানেল চূড়ান্ত হয়ে গেছে এবং তাদের বলা যায় যে দল গোছানো অনেকাংশে এগিয়ে গেছে। তো এই ছিল বিপিএল এর আপডেট। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।